সবাইকে শুভেচ্ছা। ছোটবেলায় ফিরে যাওয়া। তাই আজকে গ্রাম বাংলার যে সৌন্দর্য, ছোটবেলায় মাছ ধরা, হেসে খেলে কাদা মাটিতে গড়াগড়ি করে মাছ ধরা, আজকে তা নিজ চোখে দেখলাম এবং মন চাচ্ছিল আমি নেমে পড়ি, তাদের মতো এই কাদা মাটিতে মাছ ধরি। এবং গ্রাম বাংলার এই স্বাদ আর কোথাও পাওয়া যাবে না। আমরা শহরে ইটকাঠের দেয়ালে থাকি, কিন্তু গ্রামের এই যে মাটির মানুষের এই যে ছোট নিষ্পাপ শিশুদের যেই আনন্দ, এই যে মাছ ধরার যেই আনন্দ, এই আনন্দ আমরা আর কোথাও পাবো না, যেটা নাকি আমরা গ্রামে পেয়ে থাকি। আর দেখুন, ছেলে বুড়ো, নারী পুরুষ, ছোট বড় সবাই মিলে এই কত আনন্দ নিয়ে মাছ ধরছে। আসলে গতকাল বৃষ্টি হয়েছিল, তাই এই বৃষ্টির পানি, ওই পাশে একটি পুকুর ছিল, সেই পুকুরটা উপচে এই বৃষ্টির পানির কারণে এই ধান খেতে পুকুরটা উপচে অনেকগুলো মাছ এখানে চলে এসেছে। এই কারণে ধান কাটার পরে তারা গ্রামের কিছু এলাকাবাসী, তারা কয়েকজন মিলে চেষ্টা করছে কিছু মাছ ধরার জন্য, কারণ এখানে অনেক মাছ চলে এসেছে। তারা পানি সেচ দিয়ে পানিটা একটু কমিয়ে নিচ্ছে, যেন একটু কমিয়ে তারপর মাছগুলো ধরা যায়। দেখুন, তারা হাতড়িয়ে এই ধান ক্ষেত থেকে কতগুলো মাছ ধরেছে। আমার তখন মনে হচ্ছিল আমি নিজে নেমে যাই এবং এই এত সুন্দর দেশি মাছগুলো আমি ধরি হাত দিয়ে। কিন্তু দুঃখের বিষয়, এই আনন্দটা নিতে পারলাম না। তবে আনন্দটা উপভোগ করতে পেরেছি। এবং গ্রামবাসীর যে একত্রে তাদের যে মাছ ধরার আনন্দ, শৈশবে স্মৃতি আমাকে বারবার মনে করিয়ে দেয়। আমার এই ভাইটি তার মাছ ধরে খুবই আনন্দ পাচ্ছে এবং দেশি মাছ, অনেক ধরনের মাছ তারা ধরেছে। কই মাছ আছে, তারপরে শিং মাছ, তেলাপিয়া মাছ এবং পুঁটি মাছ রয়েছে, দেশি পুঁটি, আরও অনেক ধরনের মাছই আছে। এই দেখুন, ছোট বাবুরাও তারা কত আনন্দ করছে। মাছ ধরার আনন্দ আসলে শৈশবে ফিরে যাওয়া। এই আনন্দ কখনোই ভোলার নয়। এই আনন্দ কখনোই শহরে পাওয়া যাবে না। এই আনন্দ পেতে হলে এই মাটির মানুষের সাথে মিশতে হবে, মাটিতে মিশতে হবে। দেখুন, মাছগুলো তারা এখন পরিষ্কার করে নিচ্ছে, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এখন সবাই তারা ভাগাভাগি করে এই মাছগুলো নেবে। আর আমিও লোভ সামলাতে পারিনি, আমিও কিছু মাছ নিয়ে আসলাম তাদের কাছ থেকে। যেহেতু দেশি মাছের লোভ সামলাতে পারিনি, আমি কিছু মাছ তাদের কাছ থেকে, কিছু দেশি পুঁটি মাছ, টাকি মাছ, এগুলো আমি নিয়ে আসলাম। ছেলে বুড়ো সবাই মাছগুলো বেছে বেছে আলাদা করছে এবং এগুলো তারা ভাগ করে নেবে। দেখুন, খুব সুন্দরভাবে তারা এই ময়লাগুলো পরিষ্কার করছে এবং আলাদা করে গ্রেডিং করে এগুলো ভাগ করবে। পরবর্তীতে সবাই যার যার মতো নিয়ে যাবে। আমি যে মাছগুলো নিয়ে এসেছি তা কুটে রেখেছি এবং এইগুলো আমি রান্না করব। সবার দাওয়াত রইল। ধন্যবাদ সবাইকে।